আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। বিকেলে চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতৃবৃন্দ চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলা সহ অন্যান্য মামলায় অন্যতম আসামি করার দাবি জানান। এ সময় তারা আরও বলেন, ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে সংঘর্ষ, হামলা সহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাই আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সাথে জড়িতদের বিরুদ্ধেও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। এই মামলা সমূহ আসামি করা অত্যন্ত জরুরি এবং সে মামলা আসামি হওয়ার মতো যুক্তিযুক্ত। আমরা তাকে মামলা যেহেতু হয়েছে তাকে আসামি করা হয়নি, পরবর্তী যে চার্জশিট আসবে এই প্রতিটি চার্জশিটে তাকে ইন্ধনদাতা হিসেবে, তাকে নির্দেশদাতা হিসেবে, পরামর্শদাতা হিসেবে, সহযোগী হিসেবে এই মামলা আসামি করার জন্য আমাদের জোর দাবি থাকবে। দর্শক, এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আইনজীবী সাইফুল হত্যা মামলার সর্বশেষ কি তথ্য রয়েছে, আর সেই সাথে যেমনটি বলছিলাম যে জেলা আইনজীবী সমিতি কিছু দাবি করেছে, তাদের দাবির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সন্ধ্যায় যিনি এই হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস, তিনি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং এই জবানবন্দিতে তিনি নিজের দায় স্বীকার করে নিয়েছেন বলে আমাদেরকে আদালত সূত্র নিশ্চিত করেছে। এর বাইরে আমরা আগে থেকেই জানি যে তার একটা ভিডিও ফুটেজ সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে কমলা রঙের গেঞ্জি পরিহিত, হেলমেট পরিহিত অবস্থায় আলিফকে হামলা এবং তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যার দৃশ্য দেখা যাচ্ছিল। সেখানে এই কমলা রঙের গেঞ্জি পরিহিত লোকটি হচ্ছে চন্দন দাস। তাকে ভৈরব থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ 5ই ডিসেম্বর। পরবর্তীতে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত এবং সে রিমান্ডে পরবর্তীতে তিনি দায় স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তিনি স্বীকার করলে পরবর্তীতে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং তিনি তার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। আর আইনজীবী সমিতির পক্ষ থেকে গতকাল যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, পাশাপাশি মামলাগুলোতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাম সংযুক্ত করা কিংবা পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন করে যে তদন্ত রিপোর্ট দেবে সেই তদন্ত রিপোর্টে যাতে তার নাম আসে সেই দাবি তোলা হয়েছে। পাশাপাশি তারা যেটা বলেছেন যে ওই দিন ঘটনায় অর্থাৎ 26শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের কে যখন তোলা হয়, তখন যার জামিন যখন নামঞ্জুর করা হয়, প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় তার অনুসারীরা এটি সামনে চলে আসলে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি, অনেক তারা সেই প্রিজন ভ্যান ছেড়ে চলে যান। এই কারণে তার অনুসারীরা সেই ওখানে আদালত চত্বরে যে সংঘর্ষ বা হাঙ্গামা এইগুলি শুরু করে দেয়, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সেভাবে দেখা যায়নি। পাশাপাশি তিনি হ্যান্ডমাইক পেয়েছিলেন, হ্যান্ডমাইকে করে প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিতে দেখা গেছে। তাহলে সেই ঘটনা কিভাবে ঘটলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে নিষ্ক্রিয় ছিল তাদেরও, যারা জড়িত তাদেরও শাস্তির দাবি করেছে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি তারা আরো যেটি চেয়েছেন যে দ্রুত ট্রাইব্যুনাল করে এই হত্যাকাণ্ডের বিচার করা হোক এবং নিরীহ কেউ যাতে এই মামলায় তাদেরকে যাতে হয়রানি করা না হয় সেই দাবিও তারা করেছেন। পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি তারা তাদের দাবি বক্তব্য থেকে দিয়েছেন। এইগুলোই ছিল মূলত আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের বক্তব্য। এটি ছিল এই হত্যাকাণ্ডের যে ঘটনার সর্বশেষ তথ্য। প্রণবেশ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আইনজীবী সাইফুল হত্যা মামলার সর্বশেষ তথ্য চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণবেশ।